পকেট চোরের চাইতে ঈমান চোর ভয়াবহ, কথা কও। তোমার টাকা হারায় গেলে টাকা আবার আনা যাবে, জুতা হারায় গেলে কেনা যাবে, মোবাইল হারায় গেলে কেনা যাবে, ঘর পুড়ে গেলে বানানো যাবে, জমি ভেঙে গেলে আবার কেনা যাবে। ঈমান চলে গেলে আর ফিরে পাওয়া। এই জন্য দেশে অনেক বড় বড় ঈমান চোর আছে, যাতে তোমাদেরকে চুরি না করতে পারে। আরে চুরি তো ওই বাজারে করে, আরে চুরি তো ওই ঘরে করে যেই ঘরের তালা নাই। আরে ওই বাজারে চুরি বেশি হয় যে বাজারে নাইট গার্ড নাই। ঠিক তোমার ঈমানটা চুরি সহজে করবে কাদিয়ানীরা। কেন করবে? তোমার এলেম নাই, তোমার কি নাই। এই হুজুরের কাছে আসবে না, ও হুজুরের কাছে যাবে না, এ হুজুরদের কাছে আসবে না, আমার কাছে আসবে না, কেন? আমার তালা আছে। আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই আকীদার কারণেই মুসলমান, আকীদার কারণে কাফের, আকীদার কারণে হিন্দু, আকীদার কারণেই বৌদ্ধ, আকীদার কারণেই নাসারা, আকীদার কারণে খাওয়ারেজ, আকীদার কারণে শিয়া, আকীদার কারণে ইসনায়ে আশারিয়া, আকীদার কারণে ইসমাইলিয়া, আকীদার কারণে জাইদিয়া শিয়া, আকীদার কারণে হলো জাবেরিয়া, আকীদার কারণে কাদেরিয়া সম্প্রদায়, আকীদার কারণে মুতাজিলা, আকীদার কারণে খারিজিয়া, আকীদার কারণে জাহমিয়া, আকীদার কারণে কারামিয়া, আকীদার কারণে শিয়া সম্প্রদায়ের দুই দল হুলুলিয়া ইনামিয়া, আকীদার কারণে বাহাবাহি, আকীদার কারণে কাদিয়ানি, আকীদার কারণে দেওয়ানবাগি, আকীদার কারণে রাজারবাগি, আকীদার কারণে মাইজভান্ডারি, আকীদার কারণে চন্দ্রপুরী, আকীদার কারণে সরেশ্বরী, আকীদার কারণে আটরশি, আকীদার কারণে রেজবি, আকীদার কারণে বেসরা পীর ফকিরি, আকীদার কারণে বাউল সম্প্রদায়, আকীদার কারণে সুরেশ্বর, ইত্যাদি ইত্যাদি। কয়জনের আকীদা কেমন কতটি জানেন? ওয়াজ যে কত বোঝা দরকার, কার আকীদা কেমন, কোন আকীদা বিশ্বাস করলে আমি মুসলমান থাকবো, আর কোন আকীদা বিশ্বাস করলে আমি কাফের হব। বলুন তো, এই এলেম জানার দরকার আছে না নাই? আকীদা এমন একটা সাবজেক্ট, যদি আকীদা 19-20 হয়ে যায় আপনি টেরও পাবেন না যে আপনি কখন কাফের হয়ে গেছেন। ঈমান অত সোজা জিনিস নয়, ঈমান বড় কঠিন জিনিস। এই জন্যই আল্লাহ বলছে সব ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। ওই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য যেই ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলবে। পিছনের দুই ভাই কথা বলতেছেন, আমি এমন একটা আলোচক, চতুর্দিকে তাকায়া কথা বলি। আমার ওয়াজ কে বোঝে কে বোঝে না এটা আমি তালাশ করি। আমি বসার সাইজ দেই বলতে পারবো যে ওই লোকটা আমার ওয়াজ বুঝতেছে না। একবার ওদিকে তাকাবে, একবার এদিকে চুলকাবে, তার মানে হালাতে গড় করা বলবো। এখন অনেকেই বসতেছে দক্ষিণে কাত হইয়া, তার মানে ও শেষ। কারণ আমি যদি জায়গায় কোন একটা ভালো ঘটনা বলি তাহলে খুব ভালো লাগবে, ওয়াজ হইতেছে ফার্স্ট ক্লাস ওয়াজ, হুজুর কি কয় আকীদা। আমি একেবারে মিষ্টির মতো খাওয়াইয়া দিব, বুঝবেন না, না বুঝলে আমি উঠবই না, এত সারা রাত লাগবে বুঝাবো। কথা কয় না রে? না বুঝলে দাঁড়াইয়া যাবেন, বুঝলাম না আবার বুঝাবো, আমি আবার বুঝাবো। আমি কি বুঝাইতে পারছি কথা? এই জন্য একটু ভালো করে বসেন, ঘুমায়েন না ভাই, ঘুমায়েন ঘুমায়েন না, ঘুমায়েন না। এই তো এইটা বইলেই আমি অন্যদিকে যাবো ইনশাল্লাহ, আপনাদেরও কষ্ট দেব না। হুজুর একটু কান্দাকাটি করবেন না, একটু পরে করেন কান্দাকে, ওয়াজ বুঝেন তারপরে। তো আকীদা এমন এক জিনিস, আকীদার কারণেই মানুষ মুসলমান, আকীদার কারণেই মানুষ কাফের। যেমন আমি দুইটা বুঝাই, এত আকীদা তো আর আজকে বুঝাইতে পারবো না। এখন পুরো আকীদা যদি আমার কাছে বুঝতে চান তাহলে মাহফিল 7 দিন ব্যাপী করা লাগবে। কয়দিন ব্যাপী করা লাগবে? তো একদিনে 1 ঘন্টায় আর কত বুঝাবো? তারপরে সংক্ষিপ্ত ভাবে বুঝাই। আকীদা যেমন শিয়া শোনেন নাই জীবনেও আপনারা, এরা কিন্তু মুসলমান দাবি করে। শিয়াও কি দাবি করে? মুসলমান দাবি করে। এই শিয়াদের ভিতরে দুইটা দল আছে, একটা হলো হুলুলিয়া, একটা এনামিয়া।
যেমন বাংলাদেশেও বড় বড় দল আছে, উল্লেখযোগ্য আওয়ামী লীগ, বিএনপি, একটা দল আছে না? তো শিয়াদের ভিতরে দুইটা দল আছে, একটা হুলুলিয়া, একটা এনামিয়া। বলেন নাম কি? হুলুলিয়া, এনামিয়া। এই হুলুলিয়াদের আকীদা হইল, বিশ্বাস হইল আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিরাজমান, সেজন্য হযরত আলী সরাসরি আল্লাহ। একটু জোরে কয় না? আরো জোরে কোন? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি আল্লাহ বইলা বিশ্বাস করে, সারা জিন্দেগি যদি হজ আর যাকাত দেয়, ওই হজ যাকাত কবুল হইব? জোরে কোন কবুল হইব? ঠিক এনামিয়াদের আকীদা হলো যে আল্লাহ নবুয়ত দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিবরিল ভুল করে দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী না, নবী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এই কথা যদি কেউ বিশ্বাস করে, সারা রাত যদি নামাজ পড়ে, নামাজ কবুল হইব? দেখছেন আকীদা? দেখছেন? ঠিক হুলুল ইনামিয়াদের আরেকটা আকীদা হলো এই যে আল্লাহর যে 30 পারা কোরআন আছে, এই কোরআন শরীফটা হলো জাল, এটা আসল কোরআন না। তো কোরআনকে যারা জাল মনে করে, বিশ্বাস করে না, এই ব্যক্তি সারা জিন্দেগি রোজা রাখলে রোজা কবুল হইব? কোরআনকে যারা অবিশ্বাস করে, নবীকে যারা অস্বীকার করে, এরা কোনোদিন মুসলমান দাবি করলেও মুসলমান হইতে। খালি বলুন কাফের হয়েছে কিসের কারণে? আকীদার কারণে। কিসের কারণে? অর্থাৎ বিশ্বাস গলত হওয়ার কারণে, বিশ্বাস ভুল হওয়ার কারণে। ঠিক আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, আছে তো অনেক, তার মধ্যে একটার কথা বলি, নাম কাদিয়ানি। বলেন কি? কাদিয়ানি কাফের। আমরা সকল আলেম ওলামা তলাবারা আমরা একমত, সকল মুসলমান একমত আমরা যে কাদিয়ানি কাফের। এখন আমি যে সাধারণ একটা লোকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো কেন কাফের? অনেকেই পড়তে পারবে না, আজও বলবে না। অর্থাৎ কাদিয়ানি কাফের কেন? বলে গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তি নিজেকে শেষ নবী বলে। জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর পরে কি কোনো নবী আছে? আছে? আসবে? যারা নবীর পরে নিজেকে নবী বলবে এবং নবীর পরে নবী আসবে, এই বিশ্বাস যারা করবে, সারা জিন্দেগি নামাজ পড়লেও কি নামাজ হবে? হজ করলেও কি হজ হবে? যাকাত দিলেও কি যাকাত হবে? অতএব কেন হবে না? যে নবীর পরে কোনো নবী নাই বিশ্বাস করি। আর যারা বলে নবীর পরে নবী আসবে, এরা দাবি করলেও আজীবন মুসলমান হইতে পারে না। অতএব তলাবা ওলামাদের মাহফিল থেকে ফতোয়া দিয়ে দিলাম, কাদিয়ানি কাফের। ওদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কি আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে কাদিয়ানি কাফের কেন? বলে কাদিয়ানি কাফের হলো আকীদা ভুল হওয়ার কারণে। বলেন কি হওয়ার কারণে? তাহলে বুঝে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের ঈমানের এত দাম কেন? বলে সাহাবায়ে কেরামের ঈমান ছিল শুদ্ধ। কি ছিল? কাদিয়ানি কাফের কেন? বলে এদের ঈমানটা হলো অশুদ্ধ। বলেন শিয়া কাফের কেন? হুলুলিয়া কাফের কেন? বলে এদের বিশ্বাসটা হলো অশুদ্ধ। কথা কন রে। এখন জিজ্ঞাসা করতে চাই, একটা সহিহ আকীদার দরকার আছে না নাই? এখন আমরা কোন আকীদায় বিশ্বাসী এটা জানা দরকার আছে না নাই? আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এ আর কঠিন দিকে যাব না, সহজ করতেছি এখন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের জামাত। সুবহানাল্লাহ। অর্থাৎ সহজভাবে বোঝানোর জন্য বলা যাইতে পারে, নবী এবং সাহাবীদের যে আকীদা আমাদের, যদি কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আকীদার মধ্যে কোনো ভুল আছে? সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে কোনো ভুল আছে? ভুল না থাকার কারণে শুদ্ধ। আর এই আকীদায় আমরা বিশ্বাসী দেখে আমাদের এই ফেরকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে একখানা হাদিস শুনাই, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হাদিসটা শুনে আমি অন্যদিকে যাব না, 5 ব্যাখ্যা আজকে করব না। নবী বলেন, তাফাররাকাতিল ইয়াহুদু আলা ইহদা
ওয়া সাতিঈনা ফিরকা আও ইসনাতাইন ওয়া সাবিঈনা ফিরকা ওয়ান নাসরা মিসলা যালিক ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লুহুম ফিন নার ক্বালু আল্লাহু আকবার মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলে যে খ্রিস্টান এবং ইয়াহুদের মধ্যে 72 থেকে 71 থেকে 72 দল ছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 73 দল। জোরে কয় না, কয় দল? বলছেন মুহাম্মাদুর নবীর কথা কি ভুল হইতে পারে? এই ভাইয়া ঘুমায়ও না, ঘুমায়ও না, ঘুমায়ও না। আরে তোমাদের অশ্বিন অভ্যেস হইল কিসা কাহিনী ওইটা সেটা, আর আমি কইতেছি কোনটা, এত কঠিন সাবজেক্ট। আচ্ছা এটা বাত রাখি আজকে, অন্য একটা বলি, কঠিন হয়ে যাইতেছে। আচ্ছা এই হাদিসটা বইলেই অন্যদিকে যাচ্ছে আমি, যাতে কঠিন আপনাদের না হয়। হাদিসটা রাসূল বলতেছেন ইয়াহুদ এবং খ্রিস্টানদের মধ্যে ছিল 71 থেকে 72, আর রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে হবে কয় দল? রাসূল বলেন 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী। কয় দল জাহান্নামী? 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওয়াজ বুঝে থাকলে বলুন তো, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? যদি জাহান্নামী বেশি হয়ে থাকে 73 দলের মধ্যে কয় দল জাহান্নামী? 72 দল জাহান্নামী। কয় দল জান্নাতি? আপনারা বুঝে থাকলে বলুন তো, 72 হলো জাহান্নামী, এক দল হলো জান্নাতি, তাহলে আমাদের পাটা কত সতর্কভাবে ফালানো উচিত? কথা হয় না, সাবধান করে যাচ্ছি। তলাবাদের মাহফিল না হলে এটা আমি এই ওয়াজটা আমি করতাম না, আমি কিসসা কাহিনী বলে শেষ করে দিতাম, এই ওয়াজ করতাম না। তলাবা মানে এলেমওয়ালা, আলেমওলামারা, এই জন্য আলেমওলামারা দেখুন আমাকে লয়ে আসছে আর ইসলামিক মহাসম্মেলন ওলামাদের উদ্যোগে। আমি যদি ওলামাদেরকে নিয়ে একটু কথা না বলি, ওলামারাও বলবে যে আনলাম কেন হুজুর কইল কি, বুঝেন নেই? আমি সতর্ক করে যাইতেছি আপনাদেরকে কিন্তু আক্রমণ করবে, কারণ এ দেশে অনেক ইমান চোর আছে। কথা কয় না, কি চোর আছে? পকেট চোরের চাইতে ইমান চোর ভয়াবহ। কথা কও, তোমার টাকা হারায় গেলে টাকা আবার আনা যাবে, জুতা হারায় গেলে কেনা যাবে, মোবাইল হারায় গেলে কেনা যাবে, ঘর পুড়ে গেলে বানানো যাবে, জমি ভেঙে গেলে আবার কেনা যাবে, ইমান চলে গেলে আর ফিরে পাওয়া। এই জন্য দেশে অনেক বড় বড় ইমান চোর আছে, যাতে তোমাদেরকে চুরি না করতে পারে। আরে চুরি তো ওই বাজারে করে, আরে চুরি তো ওই ঘরে করে যে ঘরের তালা নাই। আরে ওই বাজারে চুরি বেশি হয় যে বাজারে নাইট গার্ড নাই। ঠিক তোমার ইমানটা চুরি সহজে করবে কাদিয়ানীরা। কেন করবে? তোমার এলেম নাই, তোমার কি নাই। এই হুজুরের কাছে আসবে না, ও হুজুরের কাছে যাবে না, এই হুজুরদের কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেন? আমার তালা আছে, ওরা জানে জায়গায় যাওয়া যাবে না। তোমার কাছে যাবে কেন? তোমার তালা নাই। কি নাই? মানে তোমার এলেম নাই। এই জন্য মাদ্রাসার আশেপাশে দরকার আছে না নাই? আমি ওলামাদেরকে অনুরোধ করবো, মাদ্রাসা করেন, কাদিয়ানীর গোষ্ঠী যেন এখানে কোনো ছোঁয়া না লাগতে পারে, কোনো ফেরকায়ে বাতিলের যেন ছোঁয়া না লাগতে পারে। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আবাদ আর চাষ হবে ইনশাআল্লাহ।